এই যে জুনিয়র ক্রাফটাররা, দেখো তো এই ছোট্ট কিউট গ্রিটিংস কার্ডটা তোমাদের পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয়ে থাকে আর তোমরাও এরকম বানাতে চাও তো ফটাফট একটা মোটা সোটা দেখে কাগজ নিয়ে নাও। এবারে কাগজের কোনার দিকে উল্টানো 3 লিখে ভিডিওর মতন করে এঁকে নাও। এবারে আসবে পেছনের দিকের পা, আর সামনের দিকের পাটা করার সময় ওই 3 লেখার পরেই করে নেবে। আমি ভুলে গেছিলাম তাই পরে করেছি, তাই দেখতে দুটোই পেছনের পা মনে হচ্ছে। এবার এটাকে ভাঁজ করার সময় খেয়াল রাখবে পেছনের পা এবং কানটা অবশ্যই যেন ভাঁজের সঙ্গে মিশে থাকে। মাথা বা বডি পার্ট লেগে থাকলেও হবে, না হলেও হবে। ও খেয়াল রাখবে অ্যাটলিস্ট দুটো পার্ট যেন লেগেই থাকে। আমার এখানে কানটা একটু বেশি বড় হয়ে গেছিল, তাই ওটাকে একটুখানি সাইজ করে নিয়েছি। এবার এই পুতুলটার ফ্রন্টের দিকটার অংশটা কেটে নেবে। আচ্ছা, এই পুতুলগুলোকে কি বলে তোমরা কি জানো? আমি কিন্তু জানি না। আমার তো নিউজ ফিডে মাঝে মাঝেই আসে, দেখতে তো খুবই কিউট লাগে। আজকে বসে বসে ভাবছিলাম যে এই দুটোকে কি কাজে লাগানো যেতে পারে, মানে আমার ক্রাফটের হঠাৎ করেই মনে হলো একটা গ্রিটিংস কার্ড বানিয়ে দেখা যাক কেমন হয়। তো যাই হোক, এই ভাঁজ করা অংশটা কাটতে গিয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেন অ্যাটলিস্ট দুটো অংশ ওই আগে বললাম যে ওইভাবে লেগে থাকে, তাহলেই একমাত্র গ্রিটিংস কার্ডটা আমার মতন করে বানানো যাবে। এবারে ওই এস পোর্শনের দ্বিতীয় পুতুলের যে হাতটা ছিল সেই হাতটা এঁকে নিয়ে বডিটা এঁকে নেব ঠিক ভিডিওতে দেখানোর মতন করে। আর পুতুল দুটোর মুখের এক্সপ্রেশন তোমরা তোমাদের মতন করে ইমোজি অনুযায়ী বানিয়ে নিতে পারো। এইবারে পুরো কাগজটা পুতুলের আদলে কেটে নেব ঠিক এইভাবে। এবারে দ্বিতীয় পুতুলের সঙ্গে যে এক্সট্রা কাগজটা আছে এই কাগজটা তোমরা তোমাদের মতন করে যে কোনো কিছু আঁকতে পারো। আমার মাথায় এই মুহূর্তে যেরকম আসলো আমি তো সেটাই করে দিলাম। আর হ্যাঁ, পুতুলটাকে কমপ্লিট করতে কিন্তু ভুলবে না, মানে মাথার ওই অংশটা এবং পেটের অংশটা ওটা কিন্তু মনে করে এঁকে দিও। ভিডিওর প্রথমে তোমাদের বললাম না মোটা সোটা কাগজ নেবে, মানে আর্ট পেপার। আমি এখানে রাইটিং প্যাডের কাগজ নিয়েছিলাম, এতটাই পাতলা যে রং করছে আর ভিজে যাচ্ছে। তো এইভাবেই কমপ্লিট হলো এই কিউট গ্রিটিংস কার্ডটা। কাল থেকে নতুন বছর শুরু, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বছরটা খুব ভালো কাটুক সবার।